আজকে যে সুন্দরপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আসলে এই কাজগুলো আমরা অনেক আগে আসছি, আমাদের করা উচিত ছিল, কিন্তু আজকে যারা কাজ করছে আসলেই তাদের একটা খেলার বয়স ছিল, যে সময়টা তারা খেলার বয়স, ঠিক সেই সময় তারা পাড়ি জমায় বিদেশের মাটিতে। হ্যাঁ, আর কষ্টটা কি জিনিস তারা এটা বুঝতে পারাই মানুষের অসহায় দুস্থদের পাশে দাঁড়াইছে। প্রথমে তাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং কি তাদেরকে এতটাই উৎসাহিত করি যা আমাদের মতো যারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখেছে মানুষের পাশে কিভাবে দাঁড়াইতে চায়। যে সংগঠনটা করছে এর জন্য আমি অত্যাধিক আনন্দিত, আরও যেন ওরা এগিয়ে যেতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আমাদের এলাকার অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম, এটা ইনশাল্লাহ আমরা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। এবং এগিয়ে নেওয়ার কারণটা হচ্ছে প্রবাসী যারা, তারা আমাদেরকে আর্থিকভাবে এতটা আমাদেরকে উৎসাহিত করছে এবং কি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে যে তারা মানুষের জন্য কাজ করবে, এই ধরনের উদ্দেশ্য নিচে। এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা দেশবাসীর কাছে একটা আবেদন যে আমরা এই ফাউন্ডেশনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। প্রবাসী ভাইয়েরা এবং এই এলাকার কিছু ছেলেপেলেরা এই আয়োজন করেছে। আসলে আল্লাহ তাআলা বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা আমাকে একটা দেবে, আমি তোমাদেরকে 10টা দেব, একের বদলতে 10 দেওয়া হবে। এই জন্য প্রবাসীরা করছে। শুধু এটা প্রবাসীদের দায়িত্ব না, আছে দেখেন যারা প্রবাসে আছে তারা অনেক কষ্টে আছে। এই যে রাজু ভাই কিছুক্ষণ আগে বললো, আজকে ঈদের এই দিনে অনেকের কাজ করতে হইতেছে। দেখেন, এটা না হলো প্রবাস। তারপরেও তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য এই যে একটা উদ্যোগ নিছে, এই উদ্যোগটা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাআলা, তুমি তো ভালো জানো তারা এই আয়োজন কিসের জন্য করেছে। তুমি তাদের নেক উদ্দেশ্যকে সফল করিয়া দাও। আমিন। আয় আল্লাহ, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চায় হযরত ওমরের মতো প্রবাসী ভাইদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, হযরত আলীর মতো প্রবাসী ভাইদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আজকে তারা প্রবাসে থাকি কত কষ্ট করে, আজকে ঈদের দিনে মার দেখা নাই, বাবার দেখা নাই, ভাই বারাদারের দেখা নাই, আত্মীয় স্বজনের দেখা নাই, মানুষকে বলতে পারে নাই। আয় আল্লাহ, তুমি প্রবাসী ভাইদেরকে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষ আল্লাহ, কত প্রবাসী ভাইয়ের আল্লাহ আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, শাকিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আজকে মায়ের দেখা নাই, বাবার দেখা নাই, আত্মীয় স্বজনের দেখা, 8টা পর্যন্ত বেড়ে খায় নাই, নিজে কাপড়টা ধোয় নাই। এই ছেলেটা প্রবাসে যাইয়া দিন রাত মেহনত করে। আল্লাহ, তুমি এই প্রবাসী ভাইদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, প্রবাসী ভাইদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দাও, তাদেরকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের, এটাকে ইস্পিঞ্জিয়াপুর বলে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজনের জমায়েত ঘটেছে। সুপ্রিয় দর্শক, এখানে প্রবাসীদের রক্ত পানি করা, ঘামের পরিশ্রমের অর্থ দিয়ে এলাকার কিছু অসহায় দুস্থদের মাঝে ঈদকে সবার মাঝে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তাদের এই আজ থেকে তাদের এই সুন্দর একটি উদ্যোগ, সুন্দর একটি পথ চলা। তো সেই লক্ষ্যে আমরা ধনবাড়ী সংবাদের পক্ষ থেকে আমরা ছুটে এসেছি এখানেই। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন তারা প্রবাসী থেকেও গ্রামের মানুষদের সঙ্গে ঈদটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের এই আয়োজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু 6টি আইটেম দেওয়া আছে। এটি কিন্তু উপহার না, এটি কিন্তু তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তারা জানিয়েছেন। আমি দোয়া করি ধনবাড়ী সংবাদের পক্ষ থেকে এই উদ্যোগটা যেন সারা বাংলাদেশের যারা প্রবাসে যারা অবস্থান করতেছে তারা যেন তাদের এই ঈদটা এবং ভালোবাসাটা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে, সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলাকার পাকা দাড়িওয়ালা ময়মুরব্বী যারা আছেন
এবং এখানে মাওলানা মুন্সি এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সবাইকে নিয়ে এই চমৎকার একটি আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই এই প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন প্রতি বছর যেন এই ধরনের সুন্দর করে একটি আয়োজন প্রত্যেকটা গ্রামে যেন এরকম আয়োজন করতে পারে যারা প্রবাসী যারা থাকেন। সর্বোপরি কথা হলো যে উপহার তো উপহারই, সেটা হলো সকলের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে যে কি আনন্দ, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। তারা বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব রেখে 7 সমুদ্র 13 নদীর ওপারে তারা যে কষ্ট করতেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে যে যেখানেই আছেন তাদের সেই শ্রমটা দিয়ে আবার যেন তারা বাবা মা বন্ধু বান্ধব সবার কাছে যেন সুস্থভাবে আবার ফেরত আসতে পারে। ঈদ সবার মধ্যে বয়ে আনুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন।